সদ্য শেষ হওয়া বিপিএল এর রেশ কাটতে না কাটতেই তাড়াহুড়ো করে নিউজিল্যান্ডের বিমান ধরতে হলো টিম টাইগারদের। তার উপর যেখানে প্রতিকূল আবহাওয়া, সব মিলিয়ে বিশ্রামের সামান্যতম অবকাশ পাননি খেলোয়াড়রা। প্রস্তুতি ম্যাচও খেলার সুযোগ হয়নি অনেকের। তার উপর আবার একাদশে এমন অনেকেই ছিলেন যারা কিছুদিন ধরে ফর্মের বাইরে। সদ্য শেষ হওয়া বিপিএল এ যেসব খেলোয়াড় ফ্লপ টিমে জায়গা করে নিয়েছে তাদের মধ্যে প্রথম সারিতে থাকবেন সৌম্য সরকার। যদিও জাতীয় দলে অনেক সুসময় কাটিয়েছেন তিনি, এবারের বিপিএল এ প্রথম 9 ম্যাচ খেলে করেছেন মোটে 80 রান। আর তাকে নিয়েই দল গঠন করা হয়েছে নিউজিল্যান্ড সফরের জন্য। এছাড়াও দলে রয়েছেন সাব্বির রহমান, লিটন দাস সহ অনেকেই। সাব্বির রহমান আলোচিত সমালোচিত নাম। সাব্বিরের নিষেধাজ্ঞা শেষ হওয়ার পূর্বে তাকে দলে ফেরানোয় খোদ নিউজিল্যান্ড সহ আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে উঠেছে অনেক প্রশ্ন। এছাড়া লিটন দাস ধারাবাহিক ফর্মে নেই। দলের মধ্যে যদি এক ঝাঁক অফ ফর্মে থাকা অনভিজ্ঞ প্লেয়ার থাকে তবে ফলাফল খুব বেশি ভালো আশা করা কঠিন। লিগ কিংবা বিপিএল এ ভালো ফর্মে থাকা কোনো খেলোয়াড়কে হয়তো নির্বাচকদের চোখে পড়েনি। এই ম্যাচে পেস সহায়ক কন্ডিশনেও 4 পেসার নিয়ে মাঠে নামেনি বাংলাদেশ। রুবেল হোসেন নিউজিল্যান্ডের সঙ্গে সফলতম বোলার। স্কোয়াডে থাকা সত্ত্বেও তার জায়গা হয়নি একাদশে। তবে সবকিছুর পরেও এই একাদশ নিয়ে আরো দায়িত্বশীলতার সাথে সবাই খেলতে পারলে ম্যাচের ফলাফল হয়তো ভালো কিছু হতো। এছাড়া সিনিয়র খেলোয়াড়দের আরো দায়িত্ব নিয়ে খেলতে হবে আগামী ম্যাচগুলোতে, তাহলেই ভালো কিছু আশা করা যায় বাংলাদেশ দলের কাছ থেকে। সম্মানিত ভিউয়ার্স, খবরটি সম্পর্কে আপনার মতামত জানিয়ে কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। ক্রিকেটের নিত্য নতুন সকল সংবাদ সবার আগে পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।